প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প বিবাহ। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প বিবাহ। 14 বছরের কিশোরী তাহেরাকে যেদিন দেখতে এসেছিল তার দোজবরে স্বামী জমির, সেদিন ফ্রক পরে ঘরের পিছনের ফাঁকা জায়গায় প্রতিবেশী সমবয়সী মেয়েদের সাথে খেলা করছিল সে। বাবা উজির মিয়া ডেকে বলল, মারে, এদিকে একটু আয় তো। তাহেরা উৎসুক চোখে খানিকটা এগিয়ে এসে পিছন থেকে উকি মেরে দেখে বাবা উজির মিয়াকে। বলল, কি হয়েছে বাবা, ডাকছো কেন? ওনারা কারা? ওনারা কি আমাদের কুটুম না মেহমান? উজির মিয়া দু ঠোঁটের মাঝখানে তর্জনী আঙুলটি রেখে নিচু স্বরে বলল, চুপ কর মা, চুপ কর। ওরা কুটুম নয়, তবে কুটুম হতে পারে যদি ওরা তোকে পছন্দ করে। চোখ কপালে তুলে চোখ দুটি বড় বড় করে তাকিয়ে তাহেরা বলল, যদি আমাকে পছন্দ করে মানে কি আব্বা? উজির মিয়া বলল, মানে ওরা তোকে দেখতে এসেছে। আমাকে দেখতে এসেছে? আমাকে দেখার কি আছে আব্বা? আমাকে তো এমনি সবাই দেখতে পাচ্ছে। দেখার জন্যে এভাবে আবার ভালো কাপড় চোপড় পরে কারো বাড়িতে আসতে হয় নাকি? তাহেরা আবারও উঁকি মেরে তাকিয়ে দেখে তাদের গোল পাতায় ছাওয়া দোচালা ঘরের মাটির দাওয়ার উপর পাতা হাতে বোনা মেলে গাছের মাদুর ও তার উপর বিছিয়ে দেয়া নকশি কাঁথায় বসে রয়েছে 4 জন লোক। কারা এরা? পরিচয় কি? কিছুই বুঝতে পারছিল না তাহেরা। পরে জেনেছিল মুখে রুমাল চাপা দিয়ে বসে থাকা লোকটি জমির। প্রায়ই তারই বয়সী পায়জামা আর চাইনিজ শার্ট পরা লোকটি জমিরের বন্ধু। আর মুরব্বী দুজনের মধ্যে একজন জমিরের পিতা সহিরুদ্দিন আর অন্যজন কাজী রইস মিয়া। কাজীকে সাথে নিয়েই ছেলে, ছেলের পিতা ও ছেলের বন্ধু এসেছে। সহিরুদ্দিন উজির মিয়াকে বলল, ভাই সাহেব, আপাতত আমরা কিছুই চাই না, শুধু আপনার মেয়েটাকেই চাই। পরে যা দিবেন দিবেন। যদি আপনার মেয়েকে দেখে পছন্দ হয়ে যায় তাহলে এক্ষুনি কলমা দিয়ে নিয়ে যাব। কাজী সাহেব সাথে আছে। মনে মনে সে বলল, পছন্দ অপছন্দ পরের কথা, আগে ইজ্জতটা তো বাঁচুক, তারপর যা হবার হবে। খেজুর গাছ কাটা গাছি উজির মিয়া মনে মনে ভাবল, বেশ তো, ভালোই হলো, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে। তারা যখন যেচে এসেছে, মুখের উপর ঠাস করে না বলে দেই কি করে? না, না বলা ঠিক হবে না। ভিটে বাড়ি আছে, বংশ ভালো, 10 কাঠা ধানি জমিও আছে, মন্দ কি? নিজের তো কিছুই নেই, ছোট কুঁড়ে ঘর আর গ্রামের 2 কুড়ি খেজুর গাছ তার আয়ের সম্বল। সংসারে টান পড়লেই আবার দিনও খাটতে হয়। মামরা মেয়েকে নিয়ে কোনো মতে দিনটা চলে যায়। উজির মিয়া সহিরুদ্দিনের কাছ থেকে উদ্দেশ্যের কথা জানতে পেরেই পাশের বাড়ির সায়রাকে দ্রুত খবর দিয়ে নিয়ে আসে। সায়রা তাহেরার সম্পর্কে খালা হয়। উজির মিয়া বলল, মারে, আজ তোর বিয়ে যে? তাহেরা বিস্ময়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ে? না না বাবা, আমি বিয়ে করব না, আমি স্কুলে যাব। বারান্দায় বসা লোকগুলি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তাহেরার মনে হলো বোধহয় ওকেই খুঁজছে। না মা, এ কথা বলিস নে,
তোর মা নেই, আমার শরীরটাও ভালো যাচ্ছে না। তোকে বিয়ে দিয়ে মরতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। ওই যে, ওই দেখ, ছেলে বসে আছে। তুই একটু এদিকে আয় মা, এদিকে একটু আয় না মা। দেরি হচ্ছে দেখে সহিরুদ্দিন গলা চড়িয়ে বলল, ভাই সাহেব, সাজানো গোছানো কিছু লাগবে না, আমরা সিম্পল দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই সায়রা তাহেরাকে নিয়ে ওদের সামনে এনে হাজির করল। তাহেরা মাথা মুখ আবৃত স্কার্ফের ফাঁক দিয়ে বরবেশি জমিকে আর চোখে দেখল। কেমন যেন লোলুপ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, যেন সে কোনোদিন কোনো মেয়েকে দেখেনি। এটা দেখে তাহেরার গাটা ঘিন ঘিন করে উঠল। ছেলের বাবা সহিরুদ্দিন জিজ্ঞাসা করল, আম্মা, তোমার নাম কি? তাহেরা ভয়ে জড়সড় হয়ে নিচু স্বরে বলল, তাহেরা। সহিরুদ্দিন আর কোনো প্রশ্ন না করেই হুজির মিয়াকে বলল, ভাই সাহেব, আমাদের আর জিজ্ঞাসা করার কিছু নেই, আমাদের পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে এক্ষুনি কলমার ব্যবস্থা করতে পারি। উজির মিয়া মাথা নেড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলল, শুকুর আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব তাহেরা ও জমিরের বিয়েতে কলমা পড়িয়ে সই স্বাক্ষর নিয়ে কাবিননামা প্রস্তুত করে ফেলল। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। সব কিছু শেষ হবার পর সহিরুদ্দিন ছেলে বউকে নিয়ে বাড়ি যাবে। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যাওয়ার কথা শুনে শুরু হয়ে গেল তাহেরার কান্না। কান্না তো কান্না, সে কি কান্না! উজির মিয়া আর সায়রা খালা অনেক বুঝিয়ে তাহেরাকে স্বামী ও শ্বশুরের সাথে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। সারাটা পথ কাঁদতে কাঁদতে গেল সে, কিন্তু শ্বশুরবাড়ি গিয়েই চরম এক ধাক্কা খেল। সেখানে গিয়ে দেখল তার স্বামীর ঘরে আছে আরও এক স্ত্রী, যে কিনা তার সতীন। মনে মনে নিজের অদৃষ্টের কথা ভেবে বুকের মধ্যে কান্নার প্রবাহ আরও দ্বিগুণ বেগে ধাবিত হলো। সতীনটি কোমরে কাপড় পেঁচিয়ে রে রে করে তেড়ে এসে বলল, বুড়ো বয়সে নেশাখোর মরদের কচি মেয়ের প্রতি লোভ হয়েছে? আমাকে না জানিয়ে, আমার মত না নিয়ে দ্বিতীয়বার বিবাহ করা? দাঁড়াও, দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। কথাটা বলে ঝড়ের বেগে বাড়ি থেকে সে বেরিয়ে গেল। সহিরুদ্দিন তাহেরার কানের কাছে মুখটা এনে বলল, তুমি চিন্তা করো না বৌমা, জমির তার বেপর্দা বেহায়া বউকে তালাক দেবে। তাহেরা কিছুই বলল না, কেবলই দু চোখ ভাসিয়ে কাঁদতে লাগলো।